হাতের পাঞ্জার সমান চওড়া কিন্তু মাছটা, তাহলে বুঝেই দেখো এরকম একটা ভিআইপি মাছ রে যেরাম সেরাম করে রান্না করলে কি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই। আগে মাছের ফিগারটারে খুব সুন্দর করে দেখাই নিলাম, আর এত সুন্দর মাছটা বড় 3.5 কেজি ওজন, তারে সুন্দর করে গোসল করে ধোয়াই নিয়ে বড় বড় সাইজ দেখে 3 পিস নিয়ে নিলাম আজকে ভিআইপি একটা রান্না করার জন্যে। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এইখানে কিন্তু আমি অনেক সময় ফেসবুকে গল্প দেখি মাছ কাটতে যে নাকি মানুষ সোনার চেন পায়, আংটি পায়। আমরা তো কোনোদিনও কিছু পালাম না। যাই হোক, এখন মাছটার ভিতরে গরম পানি দিয়ে সুন্দর করে চামড়াটা ছাড়াই নিতে হবে কিন্তু। আর এই মাছ যারা খাতে চায় না তাদের কিন্তু এটা চিকেন বলে খাওয়াই দিলেও টের পাবে না যে এই স্টাইলে আজকে রান্না হবে। তারপরে সুন্দর করে চামড়াটা ছাড়ানো হয়ে গেলে প্রতিটা মাছ যে কোনো মাছ নিলেই হবে, কোনো সমস্যা নেই। আমি তো 3 পিস নিছি, তোমরা 2 পিস নিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে সুন্দর করে ছাড়ানো হয়ে গেলে একটু ছাড়ানোর সময় একটু তেল তো হাতে সমস্যা হতে পারে, কোনো আস্তে আস্তে করে ছাড়াই ফেললেই হয়ে যাবে। তারপরে এখানে সুন্দর করে কেটে নিতে হবে মাছের টুকরোগুলোরে। দেখো মনে হচ্ছে কি একদম মুরগির বুকির গোশ। তা যারা পাঙাশ মাছ খায় না তারা যদি এরকম করে খায়, আমি মনে করব তারা কোনো সময় বুঝতেই পারবে না যে এটা মাছ দিয়ে তৈরি করা। তারপরে এরকম করে কাটাকাটি হয়ে গেলে বেশ খানিকটা হয়ে যাবে, প্রায় 1 বাটি মতো, একদম মনে হচ্ছে চিকেন। তারপরে সুন্দর করে একটা ব্লেন্ডার করে নিতে হবে। আর এদিকে চুলোয় দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ, আর একটু বেশি করেই তেল দিতে হবে। তারপরে বেশ খানিকটা পেঁয়াজ দেওয়ার কারণ হচ্ছে এই পেঁয়াজ কিন্তু 2টা আইটেমে ব্যবহার করা হবে। পেঁয়াজ বেরেস্তাটা সুন্দর করে ভাজা হয়ে গেলে একটা সাইডে উঠাই রেখে অর্ধেক অর্ধেক করে নিতে হবে। এক অর্ধেক টুক হচ্ছে এই ব্লেন্ডার করার সময় দিয়ে দিতে হবে, আর বাকি অর্ধেক টুক আবার কাজে লাগবে। তারপরে সুন্দর করে এরকম করে ব্লেন্ডার করে এনে রেখে দেবো সেই মাছগুলোরে। দেখো দিনই বোঝা যাচ্ছে কি এটা। তারপরে এইদিকে একটা টমেটো কেটে নিয়ে বাকি পেঁয়াজটুক টমেটোর সাথে ব্লেন্ডার করে রেখে দিয়ে এখন সেই মাছের ভিতরে মশলা দেব। 1/2 চামচ ঝালের গুঁড়ো, 1/2 চামচ হচ্ছে হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা সব 1/2 চা চামচ করে, আর একটু লেবুর রস, ধনে পাতা আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মাখাই নিতে হবে। এত সুন্দর করে মাখাতে হবে, আর ধনে পাতা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। সুন্দর করে যখন এইভাবে মাখানো হয়ে যাবে, দেখো বেশ খানিকটা হয়েছে। কিন্তু 3 পিস মাছ রানলে কয়জনের হতো, কিন্তু এখানে এখন অনেকজনের কিন্তু হয়ে যাবে। এখন সুন্দর করে একটা গুল্লা গুল্লা করে নিতে হবে মাছগুলোরে। যখন মাছগুলো এরকম সুন্দর করে গুল্লা গুল্লা করা হয়ে যাবে, প্রায় 15-16 পিস হবে, না হলে 12 পিস এরকম হবে আর কি। এইদিকে একটা সাইডে সুন্দর করে রেখে দিয়ে আমি এখন কড়াইতে সেই পেঁয়াজ ভাজার তেলের মধ্যে ওইগুলো ভেজে নিতে হবে। ওই তেলের ভিতরেই কিন্তু সব রান্নাই হবে। তারপরে ভাজার সময় একটু জালটা জোরে দিতে হবে, আস্তে জালে ভাজলে আবার দেরি হবে। এইদিকে ব্লেন্ডার করে নিলাম টমেটো আর পেঁয়াজটা, সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। দেখো দিনই কি সুন্দর লাগতেছে, কি কেউ কবে যে এটা পাঙাশ মাছ। তারপরে এই তো শুধুই খেয়ে নিতে ইচ্ছা করছিল। পরে ওই তেলের ভিতরে টমেটো বাটা আর পেঁয়াজ বাটা আর হচ্ছে হলুদ, লবণ আর জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা আর 3 চামচ টক দই দিয়ে সুন্দর করে মশলাটারে কষাই নিতে হবে। নিয়ে সেই মাছগুলোর ভিতরে ভাজা মাছগুলো ঢেলে দিতে হবে। দিয়ে সেই মাছটারেও খুব সুন্দর করে ওর সাথে কষাই নিতে হবে। কষাতেই যখন পানি দিতে হবে, 1/2 কাপ মতো পানি দিয়ে একটু ধনে পাতা দিয়ে আস্তে করে জাল দিয়ে লবণ সব কিছু ঠিক আছে কিনা, ঝাল সব কিছু দেখে নামাই ফেলতে হবে। হয়ে গেল আজকে আমার এই পাঙাশ মাছের কোফতা কারি। আপনাদের যাদের যাদের পছন্দ হয়েছে রেসিপিটা, বাসায় একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন, কিন্তু অনেক মজা, অনেক দেখেই মানে জিভে একদম নাল টপ টপ করতেছে। নিয়ে নিলাম গরম গরম সাদা ভাত, আর এর সাথে নিয়ে নিলাম একটু ঝোল। সব কিছু মাখায় যখন খাচ্ছিলাম না, মাছের তো কোনো গন্ধ বাতাস নেই, মনে হচ্ছে কি একদম মুরগির গোশত দিয়ে খাচ্ছি। তারপরে এরকম মজা করে খাওয়া দাওয়া করলাম। আপনারা চাইলে আমার এই সেম টু সেম রেসিপি ফলো করে রান্না করতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে একটু শেয়ার করে দিয়েন। এত সুন্দর একটা ঘ্রাণ, আর ভিতর দিয়ে কোনো মাছের কোনো বাজে গন্ধ তো নাই, আর থাকবেই কি করে। এত সুন্দর করে রান্না হলে কি আর মাছের গন্ধ থাকে? তো মাছেরে কিন্তু আজকে আমি আরও 1 লেভেল উপরে উঠাই দিলাম। তো আজকে চলে যাচ্ছি। ভিডিও ভালো লাগলে শেয়ার